বিবেচনা করার জন্য আমি নিজেকে অনেক সম্মানিত বোধ করছি। অবভিয়াসলি যেহেতু এখানে কাজ করবো ইনশাল্লাহ, ব্যাপার থাকবেই। বাংলাদেশ কার্যক্রমগুলি হাতে নিয়েছে, আমার মনে হয় ইতিবাচক একটা বিষয়। একটা ব্যাপার তো আছে যে বিভিন্ন টুর্নামেন্টে পার্টিসিপেট করা, যেটা তারা করে আসে, আমাদের তারা সবসময় করে আসে। আরেকটা ব্যাপার হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, কোনো কিছু উদ্দেশ্য নিয়ে পার্টিসিপেট করা। আমি যে পরিকল্পনা দেখে শুনেছি ওনাদের আসলে ফিউচার প্ল্যান বেশ বড়, এবং সেখানে বিসিও কালেক্ট করেছে, মানে সংযুক্ত হয়েছে। এর আগে আমরা দেখেছি ঠিক আমাদের ক্রিকেট ন্যাশনাল টিমটা কেমন হয়েছিল। তো অনলাইন হওয়াটা খুব ইম্পর্টেন্ট ছিল, এবং যে কোনো স্পোর্টসে যদি আমরা ভালো করতে চাই, যে কোনো ডিসিপ্লিন ভালো করতে চাই, সেক্ষেত্রে কিন্তু অনুশীলন করা আসলে কোনো বিকল্প নেই। আমাদের যারা ফিজিক্যালি ডিসেবল প্লেয়ার আছে তারা আসলে খুব বেশি অনুশীলনের সুযোগ পান না, তাদের খুব বেশি স্ট্রাকচার কিছু হয় না। তো এরপর থেকে আমি যেটা দেখছি, এই পরিকল্পনা শুনেছি, আমাদের স্ট্রাকচারের যে সব কিছু হবে, তারা প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, তারা একটা ক্যাম্প করার সুযোগ পাবেন। এই উদ্দেশ্যে নিয়ে কিন্তু একটা সিলেকশন হচ্ছে, অন্য ডিপার্টমেন্টও তারা পরিকল্পনা করছে। তো একটা ভালো জার্নি শুরু হয়েছে, এবং এই জার্নির সাথে থাকতে পেরে আমি নিজেকে খুব সম্মানিত বোধ করছি। আর আশা করবো যে আপনারা সবসময় সাথে থাকবেন, কারণ দেখুন ফিজিক্যালি ডিসেবল ক্রিকেটার যারা, স্পোর্টস পার্সন যারা, তাদের আসলে আমি মনে করি সিম্প্যাথি দরকার নেই। তা আমরা অনেক সময় বললাম না, সিম্প্যাথি বা তাদের দরকার। তারা এমনিতেই কঠোর পরিশ্রম করে ভালো কিছু করে। তারা মেন্টালি আমাদের অনেক বেশি স্ট্রং। আমরা অনেক কিছু সুযোগ সুবিধা অনেক কিছু পেয়ে সব ফ্যাসিলিটি পার করে কিন্তু সবসময় ভালো করতে পারি না। কিন্তু যারা ফিজিক্যাল ডিসেবল তারা কিন্তু অনেক প্রতিকূলতার মধ্যে থেকেও কিন্তু অনেক ভালো কিছু ফিরে আসে আমাদের। তো আমাদের তাদের জন্য আমাদের সিম্প্যাথি যাওয়ার দরকার নেই, আমরা শুধু তাদের পাশে থাকতে পারি, তাহলে তাদেরও উপকার হবে, আমাদের উপকার হবে। আশা করি যে আপনার এখানে এসে ধন্যবাদ, এবং আশা করবো যে আপনারা আমাদের জার্নিটা শুরু হয়েছে, এই জার্নিটা আমাদের সাথে সবসময় সবাই অসংখ্য ধন্যবাদ।